হাজার হাজার আলেমের থেকে এক ডাকি আল্লাহর কাছে প্রিয়। তোমরা সারা জীবন এই কিতাবের জ্ঞান অন্বেষণ করে তোমরা মুসলমানদেরকে মুসলমান বানাতে পারো না। সে অনেক শিক্ষিত নাসা গবেষক, ভূ গবেষক ইত্যাদি ইত্যাদি তাদেরকে ইসলাম গ্রহণ করাচ্ছে। কে করাচ্ছেন? আল্লাহ। তাহলে এই আয়াত আমাদেরকে মেসেজ দিচ্ছে যে তারা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামের নূর নিভাই দিতে, কিন্তু আমি আল্লাহ সেই নূরকে আরো বেশি রকম বিকশিত করবো, ছড়াই দিব, যদিও তারা তা অপছন্দ করুক না কেন। সুতরাং আমার এই ক্ষুদ্র জ্ঞানের কথা আপনারা লিখে রাখতে পারেন। আমার বিশ্বাস এটা, আল্লাহ ভালো জানেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, এটা 26 সাল না, হয়তো 40 সালের ভিতরে পৃথিবীকে কমান্ড করবে মুসলিমরা। ইনশাআল্লাহ। এই আয়াত বলতে পারে 2-4 বছর এদিক আগে হতে পারে, একটু পরে হতে পারে। ইসলাম যেহেতু কায়েম হয়ে যাবে, ইমাম মাহদী যেহেতু আসবে, তা আমরা ইসলামের কাজ করার দরকার নাই নাকি? দাজ্জালের ফিতনায় পড়ে যেতে হবে। যারা নিষ্ক্রিয় থাকবে তারা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। আমার ভাইরা, তাহলে রাষ্ট্র শক্তি হচ্ছে হাদিদের আর একটা অন্যতম শ্রেষ্ঠ অর্থ। হাদিদ মানে লোহা, কিন্তু লোহা ছাড়া রাষ্ট্র শক্তিতে টিকে থাকতে পারে না। আপনি মিসাইল বলেন, রকেট লঞ্চার বলেন, আর যাই বলেন, বিমান বলেন, যা কিছু বলেন না কেন, এমনকি বেলেট পর্যন্ত লোহা ছাড়া হয়। এই যে কথা বলছি, এর মধ্যে লোহা আছে না? আছে। শুধু তাই না, বাতাসের মধ্যে লোহা আছে কি? আরে জামের ভিতরে লোহা আছে না? জাম খাই আমরা, আয়রন আছে না? লোহার বিভিন্ন শ্রেণী আছে। স্টেনলেস স্টিল, যেটা মরিচা পড়ে, এটাও লোহা, প্রকারভেদ। সুতরাং রাষ্ট্র শক্তি, হাদিস মানে রাষ্ট্র শক্তি।